আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ভগ্নাংশের কালিগড় পূরণ। তো দেখো এভাবে কিভাবে করতে হয় ভগ্নাংশের কালিগড় পূরণ। এখানে কালিগড় পূরণ করার জন্য আমাদেরকে এই যে প্রশ্ন লিখলাম এটাকে প্রথমে আমরা আর গুণন করতে হবে। কি করতে হবে আমাদেরকে? আর গুণন করতে হবে। যাকে বলে কোনাকুনি গুণ আর কি। আমরা দেখো এটা দিয়ে এটার গুণ দিব, এটা দিয়ে এটার গুণ দিব। দেখো এখন ৭ এবং এটা আমরা গুণ দিব প্রথমে আর গুণ আমরা কি করতে হবে? আর গুণন করতে হবে। এখানে কি আছে আমাদের? ৭ গুণ গড় ইকুয়াল তারপরে কি ৩ গুণ ২৮। বাহ! দেখো এখন প্রথম কাজটা কি আমাদেরকে? আর গুণন করতে হবে। কালিগড় পূরণের জন্য প্রথমে কাজটা কি আমাদেরকে? আর গুণন করতে হবে। আমরা ৭ দিয়ে এটাকে গুণ দিলাম, তারপরে ৩ দিয়ে ২৮ কে গুণ দিলাম। এখন আমার দরকারি গড়টা মানে গড়ের মধ্যে কি বসবে? এই ৭ আমার দরকার নাই। ৭ টা গুণাকার আছে, আমি ৭ টা প্রক্ষান্তর করে দিব। কি করে দিব? প্রক্ষান্তর করে দিব। আমরা জানি প্রক্ষান্তর করলে গুণ থাকলে প্রক্ষান্তর করলে কি হয়? ভাগ হয়। তো আমরা ৭ টাকে কি করব? প্রক্ষান্তর করে দিব। তাহলে ৩ গুণ ২৮ এখানে কিছু ৭। দেখো আমরা এই ৭ টাকে গুণাকার সাথে পক্ষান্তর করলে কি হয়? ভাগ হয়। ভাগ একটু খেয়াল করে দেখো আমরা এখন এটাকে কি করব? ৩ ২৮ এবং ৭ এটাকে আমরা কাটাকাটি করতে পারি কিন্তু আমরা ৭ কে ৭ দ্বারা ৭ কে ৭ ২৮ কে কাটতে ৪ ৭ কত আমাদের? ২৮ ৭ দ্বারা ৭ কাটলে একবার যায় ৭ টা ২৮ কে কাটলে ৪ বার যায়। ৪ ৭ ২৮ এখন আমরা উপরে ৪ এখানে আছে কি ৩ ৪ এ কত? ১২। তাহলে আমাদের কারিগর কত বসবে? ১২। আশা করি তোমরা বুঝতেছো প্রত্যেকটা কালিগড় একইভাবে হবে।